এই ভিডিওটিতে আমরা ডাটা স্ট্রাকচারের টাইপস নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমরা দেখে নিব যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা কী। তো আমরা দেখে নিই যে ডাটা স্ট্রাকচারের টাইপ। ডাটা স্ট্রাকচারকে মেনলি টু টাইপসে ডিভাইড করা যায়, সেটা হচ্ছিল কি লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচারে কোন ডাটা স্ট্রাকচারগুলো পড়েছে সেগুলো হচ্ছিল অ্যারে, স্ট্যাক, কিউ এবং লিঙ্ক লিস্ট। এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে যে ডাটা স্ট্রাকচারগুলো পড়েছে সেটা হচ্ছিল গ্রাফস এবং ট্রিজ। ওকে, আমরা এখন দেখে নিই যে লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা কী। A linear data structure is linear when all the elements are arranged in a linear or sequential order। অর্থাৎ কোনো একটা ডাটা স্ট্রাকচার যদি লিনিয়ার অর সিকোয়েন্সিয়াল অর্ডারে মেনটেন করে রাখা হয় সেটাকে আমরা বলি কি লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এখানে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল অর্ডার মেনটেন করাকে কী বলা হয়েছে আসলে, অর্থাৎ প্রত্যেকটা ধরেন এই ডাটা স্ট্রাকচারের প্রত্যেকটা এলিমেন্টের যদি একটা করে প্রিডিসেসর এবং একটা করে সাকসেসর থাকে তাহলে আমরা বলতে পারবো কি সেটা একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। অর্থাৎ যে কোনো এলিমেন্ট আপনি যদি চুজ করেন সেই এলিমেন্টের যদি একের অধিক প্রিডিসেসর বা সাকসেসর না থাকে তাহলে সেই এলিমেন্টকে আমরা সেই স্ট্রাকচারকে আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলতে পারবো। এখানে প্রিডিসেসর বা সাকসেসর বলতে কী বোঝানো হয়েছে, অর্থাৎ আপনি একটা এলিমেন্ট চুজ করলেন ফাইভের ডান পাশে এবং বাম পাশে দেখবেন যে প্রতিবেশী কয়জন আছে বা নেইবার কয়জন আছে বা অ্যাডজেসেন্ট কয়জন আছে। তো এই নেইবার বা অ্যাডজেসেন্টকে আমরা প্রিডিসেসর এবং সাকসেসর বলি। আগেরটাকে আমরা বলি কি প্রিডিসেসর এবং পরেরটাকে আমরা বলি সাকসেসর। অর্থাৎ ফাইভের প্রিডিসেসর 3 এবং ফাইভের সাকসেসর 2। তো এখানে খেয়াল করলে দেখবেন যে কি কোনো এলিমেন্টের দুইটা করে প্রিডিসেসর বা সাকসেসর নেই, হয়তো একটা আছে অথবা নেই। যেমন দেখেন 1-এর বেলায় যদি এটা আমরা অ্যারে ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করতেছি, দেখেন অ্যারের যদি আপনি 1 চুজ করেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এর কোনো প্রিডিসেসর নেই। আচ্ছা, কিন্তু সাকসেসর একটা আছে, অর্থাৎ একের অধিক কিন্তু তার প্রিডিসেসর বা সাকসেসর নেই। এবার আপনি যে এলিমেন্টই নেন, যেমন আমরা যদি 2 নিই, 2-এর প্রিডিসেসরকে 5 এবং 2-এর সাকসেসরকে 4, কিন্তু একের অধিক প্রিডিসেসর বা সাকসেসর নেই। সেমভাবে আপনি যদি এখন স্ট্যাকে দেখেন 9 চুজ করেন, 9 চুজ করলে প্রিডিসেসর 2 এবং সাকসেসর 6। কিউর বেলা যদি এই এলিমেন্টটা চুজ করেন বা লিঙ্ক লিস্টের বেলা এখানে যখন চুজ করবেন 2-এর প্রিডিসেসরকে 7 এবং 2-এর সাকসেসরকে 15। অর্থাৎ একের অধিক কোনো এলিমেন্টেরই প্রিডিসেসর বা সাকসেসর থাকবে না। তাহলে কিন্তু আমরা এখন ইজিলি বুঝতে পারতেছি তাহলে যে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা কী হবে। অর্থাৎ কোনো একটা এলিমেন্টেরও হলেও একের অধিক প্রিডিসেসর বা সাকসেসর থাকবে। ঠিক আছে। আর ডাটা স্ট্রাকচার ইজ নন লিনিয়ার হোয়েন অল দ্য এলিমেন্টস আর নট অ্যারেঞ্জ ইন আ লিনিয়ার অর সিকোয়েন্সিয়াল অর্ডার, দেয়ার ইজ নো লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট অফ দ্য এলিমেন্ট। অর্থাৎ আমরা তো বুঝলাম যে লিনিয়ার কখন হবে, যদি অনলি একটা করে প্রিডিসেসর এবং সাকসেসর থাকে। তো এখানে দেখেন আপনি যদি 1-ই চুজ করেন, সাপোজ 1-এর প্রিডিসেসরকে 1-এর কোনো প্রিডিসেসর নেই, কিন্তু তার সাকসেসর কয়টা, তার সাকসেসর কিন্তু 2টা, সেটা ছিল 2 এবং 3। তো আমরা একটা এলিমেন্টের কিন্তু 2টা সাকসেসর থাকলে কি হবে, সেটা নন লিনিয়ার পুরো ডাটা স্ট্রাকচারটাই নন লিনিয়ার হয়ে যাবে। সেমভাবে আপনি এখানে দেখেন যে 3-কে যদি চুজ করেন, 3-এর প্রিডিসেসর কোনটা, 3-এর প্রিডিসেসর আপনি ধরলেন যে কি 6 বা 4 এবং সাকসেসর কাকে ধরলেন, সাকসেসর 1 এবং 2কে ধরলেন। এখানে দেখতে পারতেছেন যে কোনো একটা এলিমেন্টের হলেও একের অধিক আছে এখানে, কিন্তু একটা এলিমেন্ট আমরা দেখলেই বুঝে ফেলবো যে এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো এটা ছিল গ্রাফ এবং এটা ট্রি, এবং এদের অনেকগুলি এলিমেন্টারই কি একের অধিক করে প্রিডিসেসর এবং সাকসেসর রয়েছে। ওকে, এখন আমরা ডিফারেন্সটা দেখে নিব যে লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা। তো আমরা তো বুঝলামই যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার কি, যেখানে আপনার এলিমেন্টগুলো কি লিনিয়ার ভাবে অ্যারেঞ্জ করা হবে, অর্থাৎ একের অধিক প্রিডিসেসর বা সাকসেসর থাকবে না। অন্যদিকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারে একের অধিক কি থাকবে, প্রিডিসেসর এবং সাকসেসর থাকবে, এবং ওই যেইভাবে আমরা অ্যারেঞ্জ করি সেটাকে আমরা বলি কি হায়ারার্কিক্যাল ম্যানারে আমরা অ্যারেঞ্জ করে থাকি ডাটাগুলোকে। ওকে, in linear data structure single level is involved, whereas non-linear data structure multiple levels are involved। অর্থাৎ লিনিয়ার ডাটা স্ট্রাকচারে সিঙ্গেল লেভেল ইনভলভ থাকে এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারে মাল্টিপল লেভেল ইনভলভ থাকে। এখানে লেভেল বলতে কী বোঝানো হয়েছে, অর্থাৎ আপনি যদি এই বরাবর একটা দাগ টানেন তাহলে দেখেন এই বরাবর দাগ টানলে 1কে ছেদ করে চলে যায়। ঠিক আছে, তার মানে কি এই আপনার এটাকে 0 লেভেল। ঠিক আছে, আচ্ছা আপনি আবার এখানে একটা দাগ দিলে 2টা এলিমেন্টকে সে টাচ করে, তাহলে এখানে আপনার লেভেল 1। আবার যদি এইখানে একটা
দাগ দেন তাহলে এখানে 3টা লেভেল আসে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে কি আপনি ডাটাগুলোকে মাল্টিপল লেভেল আকারে ডিভাইড করে প্রকাশ করতে পারেন। ওকে, সেমভাবে এইখানেও যদি আপনি মানে একের অধিক ডাটা সে ছেদ করে যাবে, অর্থাৎ মাল্টিপল লেভেল আপনি ডাটাগুলোকে ডিভাইড করে রাখতে পারেন বা রিপ্রেজেন্ট করতে পারেন। কিন্তু এখানে যখন আপনি কিন্তু লিনিয়ার ডাটা স্ট্রাকচারে আপনি একটার বেশি লেভেলই ক্রিয়েট করতে পারবেন না। দেখেন আপনি যদি এই বরাবর একটা দাগ টান দেন সেই ক্ষেত্রে কি সব এলিমেন্ট একসাথে চলে আসতেছে, অর্থাৎ আপনি মাল্টিপল লেভেল ক্রিয়েট করতে পারতেছেন না। ওকে, লিঙ্ক লিস্টের বেলাও সেম, কিউর বেলাও সেম, স্ট্যাকের বেলাও সেম। স্ট্যাকের বেলা যদি বলতে পারেন, স্ট্যাকটাকে আমি মানে লম্বাভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে দেখে আপনার কাছে মনে হতে পারে যে এখানে তো মাল্টিপল লেভেল ক্রিয়েট করা হয়, কিন্তু বাট দেখেন প্রত্যেকবার জাস্ট একটা এলিমেন্টই হয়। তো আপনি একটা এলিমেন্ট করে প্রত্যেক লেভেলে থাকলে সেটাকে মাল্টিপল লেভেল বলতে পারেন না, ঠিক আছে? তো মাল্টিপল লেভেল হতে হলে কি হবে, বিভিন্ন লেভেলে বিভিন্ন এলিমেন্ট থাকতে হবে। তো যেটা আমরা ট্রি বা গ্রাফে দেখে থাকি যে মানে কোথাও 3টা কোথাও 4টা প্রত্যেক লেভেলে, যেমন এই লেভেলে 3টা আছে, এই লেভেলেও 3টা, এই লেভেলে 2টা এবং প্রথম লেভেলে কি একটা এলিমেন্ট আছে। তো এটাকে লেভেল বলা হয়। ওকে, এরপর আমরা দেখব যে কি যে আমরা জানি তো যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার আপনার ইজিলি আপনি কি করতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। অন্যদিকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করা একটু কমপ্লেক্স। ওকে, আচ্ছা, আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচারকে কিন্তু সিঙ্গেল রানে আমরা কি করতে পারি, ট্রাভার্স করতে পারি। অন্যদিকে আমরা কিন্তু নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারকে সিঙ্গেল রানে ট্রাভার্স করতে পারি না। এটা কি বোঝানো হয়েছে, এটা বোঝানো হয়েছে যে লিনিয়ার ডাটা স্ট্রাকচারে আপনি অ্যারেটাকে কি 0 ইন্ডেক্স থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত একবার রান করে কি, অর্থাৎ আপনি নিজে নিজে হাত দিয়ে করলে বুঝবেন 1 3 5 এভাবে করে আপনি ডিরেক্টলি চলে যেতে পারবেন। সেমভাবে কি লিঙ্ক লিস্টে আপনি সিঙ্গেল রানে একবারে ট্রাভার্স করতে পারবেন। কিন্তু দেখেন নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারে কী প্রবলেম, অর্থাৎ আপনি চাচ্ছেন যে কি আপনি পুরো ট্রিটাকে ট্রাভার্স করবেন, তাহলে আপনি 1 থেকে শুরু করলেন, 1 থেকে 2তে গেলেন, 2 থেকে 4-এ গেলেন। এখন আপনি 5-এ যাবেন কীভাবে, আপনাকে আবার রিভার্সে যেয়ে 2-তে যেয়ে তারপরে 5-এ, তারপরে 7 থেকে 8-এ যাওয়ার জন্য আপনাকে আবার 5-এ যেয়ে 8-এ, আর 3-তে যাওয়ার জন্য কী করতে হবে, 5-এ যেতে হবে, আবার 2-তে যেতে হবে, আবার 1-এ যেতে হবে এবং 3-তে যেতে হবে। অর্থাৎ আপনি যদি রিভার্সের দিকে কোনো কারণে যান তাহলে সেটা কিন্তু আর সিঙ্গেল রান হয় না। এখানে দেখেন আপনাকে রিভার্সে আর ব্যাক করা লাগতেছে না অন্য কোনো একটা এলিমেন্টে যাওয়ার জন্য। তো কখনো যদি রিভার্সে যাওয়া প্রয়োজন পড়ে সেইটাই কি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, আর সেটাই কি আমাদের সিঙ্গেল রানে মানে আমরা ইজিলি ট্রাভার্স করতে পারি না। ওকে, লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু মেমোরি ইউটিলাইজ হয় না, অন্যদিকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারে মেমোরি এফিশিয়েন্টলি ইউটিলাইজ হয়। ঠিক আছে? ওকে, আমরা তো এক্সাম্পল দেখলাম যে লিনিয়ার ডাটা স্ট্রাকচারে অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, অন্যদিকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারে রয়েছে ট্রি এবং গ্রাফস। অ্যাপ্লিকেশনস অফ লিনিয়ার ডাটা স্ট্রাকচার আর মেনলি ইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে আমরা কী করি, লিনিয়ার ডাটা স্ট্রাকচার ইউজ করি। ঠিক আছে? অন্যদিকে আমরা কী করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইমেজ প্রসেসিংয়ে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার ইউজ করে থাকি। তো আশা করি ভিডিওটি বুঝতে